আসসালামু আলাইকুম চাচ্চু। মালয়েশিয়াতে বলো নতুন একটা ঘটনা ঘটছে, ওইটা একটু বলেন তো। না, ঘটনা ঘটে নাই। তুমি কি আজকে এরিয়াটা দেখছো কিনা সেটা আমি জানি না। মালয়েশিয়াতে অতীতে যারা কর্মী ফাটাইছে, হ্যাঁ, এরকম 5 জনকে, মানে 5 জনের নামে মামলা হয়েছে। সে 5 জনের নামে যে মামলা হয়েছে, কিসের মামলা সেটা? 310 কোটি টাকা তারা হাতিয়ে নিছে। বিষয়টা একবার বুঝতে পারছো? হুম। 310 কোটি টাকা কিন্তু তারা হাতিয়ে নিছে। এটা কার কাছ থেকে নিছে? তোমার মতো আমার মতো এরকম শ্রমিকের কাছ থেকে 310 কোটি টাকা নিছে, যেখানে 85,000 টাকার ভিতরে এবং কি 75,000 টাকার ভিতরে কর্মী যাওয়ার কথা ছিল। এই যে 310 কোটি টাকা যে হাতিয়ে নিছে, এখন তাদের নামে মামলা হয়েছে 5 জনের মামলা। যে লোকগুলো ওই যে যেখানে দেখা গেছে কি 75,000 টাকা এবং কি 85,000 টাকা দেওয়ার কথা ছিল, সেই লোকগুলো দেখা গেছে কি, এই ফেভারটা তুমি পড়লে মানে বুঝতে পারবা। সেখানে দেখা গেছে কি তোমার এই লোকগুলো 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে গেছে। এই যে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে যে লোকগুলো যে মালয়েশিয়াতে গেছে, তারা সেখানে কিন্তু এখন অবস্থায় আছে। কী অবস্থায় আছে? তারা বেকার অবস্থায় আছে, অনেকে কাজ পাইতেছে না। অনেকে দেখা গেছে কি সাপ্লাই কোম্পানির মাধ্যমে পড়ছে। আমাদের বাংলাদেশে থাকা লোকগুলো তো হয়তো এটা জানে না। বাংলাদেশে যারা আছে, আমি গতকালকে আমার অনেকে বলতেছে, ভাই দরকার হলে অ্যাডভান্স টাকা নেন, আমরা মালয়েশিয়াতে যেতে চাই। হ্যাঁ, 5 লাখ টাকা লাগলে 5 লাখ টাকা, আপনি এখন 2.5 লাখ টাকা নিয়ে যান। এরা কিন্তু সত্যটা জানে না। হ্যাঁ, এই যে 5 লক্ষ টাকা দিয়ে যে যারা গেছে, হেরে এখন সেখানে হাই উতাস করতেছে। সরকার যে নির্ধারিত একটা টাকা ধার্য করছে, 75,000 টাকা, কারো কাছে 85,000 টাকা একটা সময়, এই টাকা দিয়ে যদি যেত, আজকে যদি ওই লোকগুলো এখানে যে এখন কষ্ট অবস্থায় আছে, সেই লোকগুলো কিন্তু সেখানে কষ্ট থাকতো না। কারণ 85,000 টাকা 75,000 টাকা তারা সেখান থেকে উঠাই ফেলতে পারতো। কিন্তু তারা সরকারের কথা অনেক কাদের শোনে নাই। দালাল যেভাবে বলছে, রিক্রুটিং এজেন্সিগুলো যেভাবে বলছে, ঠিক ওই ওদের কথা শুনে কিন্তু তারা 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে তারা মালয়েশিয়াতে গেছে। অনেকেরই বিমানবন্দরে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে, আপনি কত টাকা দিয়ে যাচ্ছেন, সাংবাদিকে জিজ্ঞাসা করছে। এরা কি বলছে? না, আমরা তো সরকারের যে ধার্য করছে টাকা, সে টাকা দিয়ে আমরা মালয়েশিয়াতে গেছি, হ্যাঁ যাইতেছি। তারা কিন্তু তাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, এই রিক্রুটিং এজেন্সিগুলো তাদেরকে না করছে, এগুলো বলেন না। এখন সরকার খতিয়ে দেখলো যে 310 কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে এই রিক্রুটিং এজেন্সিগুলো। এই কারণে 5 জনের নামে মামলা হয়েছে। এই যে 5 জনের নামে যে মামলা হয়েছে, এই মামলা তারা কি করবে? তারা এটা কয়েকদিন পরে দেখা গেছে কি উকিল ধরে তারা সেখান থেকে খালাস পাইয়া যাবে। ঠিক আছে নি? তুই ওই যে টাকাটা নিচ্ছে 310 কোটি টাকা, নাকি এই 310 কোটি টাকা কি আপনার বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াতে গেছে, এই টাকাগুলো কি ওই লোকগুলো ফেরত পাইবো? মানে ওই এই যে ওয়ার্কারগুলো ফেরত পাইবো? জীবনও ফেরত পাইবো না। তো এই লোকগুলোকে গ্রেপ্তার করে লাভ হয়েছে কি? শুধু শুধু মানুষকে দেখাই লাভ হয়েছে কি? আমি শুধু এটাই বলবো যে আগামীতে যদি আপনি মালয়েশিয়াতে যেতে চান, ঠিক আছে নি, সরকার কতটুকু আপনার টাকা নির্ধারিত করছে, ওই টাকাটার উপরে কেন্দ্র করে আপনি মালয়েশিয়াতে যাইয়েন। যাওয়ার পরে আপনি যদি সেখানে কষ্ট পান, আপনি মনের সান্ত্বনা দিতে পারবেন আমি অল্প কিছু টাকার মাধ্যমে আসছি। হ্যাঁ, সরকার কিন্তু এখন চেষ্টা করতেছে, আমি যতটুকু দেখতেছি সরকার চেষ্টা করতেছে যে সরকারের যে একটা নির্দিষ্ট ফিস আছে, সেই টাকার মাধ্যমে যেন আপনারা মালয়েশিয়াতে যেতে পারেন। কেউ 5 লক্ষ 6 লক্ষ টাকা দালালকে দিয়ে ফেলবেন না। 6 লক্ষ টাকা আপনি দালালকে দিবেন, সেখানে গিয়ে আপনি কষ্ট পাবেন। কারণ আমি মালয়েশিয়াতে থাকি, আমি এগুলো জানি। হ্যাঁ, আর এই বিষয় নিয়ে আমি কথা বলি, ভিডিওগুলো সবাই শেয়ার করবেন, এটা আপনাদের উপকারে আসবে, এই কারণে কথাগুলো বলতেছি। আল্লাহ হাফেজ।